নমস্কার বন্ধুরা, আমার নাম হচ্ছে অঙ্কুশ দে। আপনি আছেন অঙ্কুশ দে রিভিউ। আজকে আমি রিভিউ দেওয়া হচ্ছে হ্যাপি প্যাটেল, যেটার মধ্যে স্টাইল হচ্ছে বীর দাস, মোনা সিং, আমির খানের ক্যামিও আছে, ইমরান খানের ক্যামিও আছে। ডিরেক্ট হচ্ছে বীর দাস। বীর দাস ইজ এ স্ট্যান্ড আপ কমেডিয়ান। তার দুটো তিনটে আমি ভিডিও দেখেছি। সো বেসিক্যালি এবার আমি পজিটিভ পয়েন্ট নেগেটিভ পয়েন্ট আসার আগে গল্প নিয়ে কথা বলি। গল্পটা হচ্ছে এখানে যে বীর দাস সে ইন্ডিয়া থেকে লন্ডনে চলে যায়। লন্ডন থেকে আবার ইন্ডিয়া আসে একটা মানে স্পাই একটা মিশনের জন্য। তার সামনে মামা থাকে। মামা ক্যারেক্টারটা কে আমি রিভিল করতে চাই না, আপনারা দেখলেই বুঝতে পারবেন সিনেমাটা। এবার তারপর এটা একটা ফান এন্টারটেনমেন্ট ব্রেন রড কমেডি সিনেমা, যেটা আগে থেকে ট্রেলারের মধ্যেই বলে দিয়েছিল তার মধ্যে অ্যাকশন এলিমেন্ট আছে। সো এটাই গল্প। বেশি জানতে হলে হলে যে তোমাকে দেখতে হবে 18+। এবার পজিটিভ পয়েন্ট নেগেটিভ পয়েন্ট বলবো। প্রথম পজিটিভ পয়েন্ট এই সিনেমার মধ্যে, সেটা হচ্ছে পারফরমেন্স। আমার এর মধ্যে বীর দাসের পারফরমেন্স ভালো লেগেছে। বীর দাসের যে অ্যাকশনটা, বিকজ সে লন্ডন থেকে এতে আছে, ইন্ডিয়া আসে, তো তার অ্যাকশন বা অ্যাক্টিভিটি ইন্ডিয়ায় প্রথমবার আসে, সেগুলো খুবই ফানি। অ্যাকশনটা তো খুবই ভালো। চাটকে মানে কিছু একটা বলছে, সো মানে অ্যাকশনগুলো বেশ ভালো আছে। দেন সেকেন্ড ভালো লেগেছে মোনা সিংয়ের পারফরমেন্স। যে ক্যারেক্টারটা দিয়েছে খুবই গ্রে ক্যারেক্টার, বাট ভালো পারফরমেন্স দিয়েছে। দেন মিথিলা পাটেলও এর মধ্যে, আই থিঙ্ক মিথিলা পাটেল, ইফ আই রাইট, তার পারফরমেন্স ভালো। তার একটা ডান্স সিন আছে যেটা বেশ ভালো। আমির খানের ক্যামেওটা ভালো, ইমরান খানের ক্যামেওটা বেশ খুব না ভালোই আছে, খুবই ভালো আছে যদি বলতে হয়। দেন নেক্সট যেটা মানে সাপোর্টিং রোলও খুবই স্ট্রং এখানে। এই ফ্যামিলি ম্যানের যেই মনোজ বাজপেয়ী যে বন্ধুটা, আমার নামটা মনে পড়ছে না, জেকে সেই ক্যারেক্টারটা আছে পাঞ্জাবি ছেড়েছে, দ্যাট ওয়াজ টু গুড। সেকেন্ড পজিটিভ পয়েন্ট হচ্ছে স্ক্রিন প্লে। এই সময় স্ক্রিন প্লে আমার কমেডি পোর্শন ফার্স্ট হাফে ওয়ার্ক করে, যে মধ্যে কি গ্যাপসগুলো দেওয়া হয়েছে, প্লাস এই পপ কালচারে কিছু রেফারেন্স দেওয়া হয়েছে, বলিউডে কিছু ভিতর দিকে যে জোকগুলো দেওয়া আছে, দ্যাট ওয়াজ টু গুড। অ্যান্ড এই ক্লাইম্যাক্সটাও বেশ ভালো। লজিক নেই, বাট দেখে মজা আসে। এই সিনেমাটা বলে দেয় তোমাকে এক্সপেক্ট কী করে যেতে হবে। লজিক লেগে একটা কমেডির মধ্যে যা টাইম হচ্ছে ব্রেন রড, যেটা আমি বললাম। সো এখানে কমেডি পোর্শন যেটা আমার ফার্স্ট হাফে কিছু কিছু পাঞ্চেস ওয়ার্ক করেছে, পপ কালচারের ব্যাপারটা ওয়ার্ক করেছে, ক্লাইম্যাক্সটাও অলমোস্ট একটা ওয়ার্ক করেছে আমার জন্য যদি বলতে হয়। দেন ডায়লগসও পাঞ্চলাইন, কিছু আমির খানের পাঞ্চলাইনটা বেশ ভালো। বেটি ম্যাম মারনে ওয়ালাও, ওই জায়গাটা বেশ বেশ ভালো। এটা ক্রস ওভার করার চেষ্টা করেছে, আমি বলবো না সিনেমাটা, স্পয়লার হয়ে যাবে। থার্ড হচ্ছে এর মধ্যে মিউজিকটা বেশ ভালো, বেশ মানে বাকচুদি মিউজিক বলতেই পারো, যেটা শুনে বেশ ভালো লাগে। প্রোডাকশন ভ্যালু, ক্যামেরার কাজ, ওইগুলো বেশ ভালো। প্লাস এর মধ্যে যে মানে একটা মানে ফ্রেম মানে এডিটিং, কালার গ্রেডেশন খুবই একটা হ্যাপি মানে ফিল গুড হ্যাপি একটা তুমি কালার গ্রেডেশন দেখতে পারবে। আমার আর কোনো পজিটিভ লাগেনি এই ফিল্মে, তাই জন্য আমি পজিটিভ খোঁজার চেষ্টা করছি। এবার আসি আসল পয়েন্ট, যেটা হচ্ছে নেগেটিভ। প্রথম নেগেটিভ পয়েন্ট হচ্ছে এই স্ক্রিন প্লে। এই গল্পটা খুবই ভালো, অ্যান্ড আমি বললাম কমেডি কিছু কিছু ওয়ার্ক করেছে, তার মানে নেই যে ফার্স্ট হাফটা আমি এঙ্গেজ হয়েছি। কিছু কিছু বিটস অ্যান্ড পিসেস আমার কমেডি ওয়ার্ক করেছে, বাট আমার কিন্তু এই সিনেমার মধ্যে যে অ্যাডাল্ট কমেডি বা সিচুয়েশন কমেডি, সেগুলো একদমই ওয়ার্ক করেনি। এটা অলমোস্ট একটা সাকসেসর অফ ডেলিভারি বলতে পারো, যেটার মধ্যে ইমরান খান ছিল, আমির খান বানিয়েছিল 2013-14 আই থিঙ্ক। ফ্লেভার আনার চেষ্টা করেছে, বাট কমেডিটা একদমই ওয়ার্ক করে না। ওই বিটস অ্যান্ড পিসেসে পপ কালচার রেফারেন্স, কিছু কিছু জায়গায় কিছু ক্যারেক্টার অ্যাক্টিভিটি করছে, ওইগুলো দেখে একটু হাসি পায়। বাট ওভারঅল এটা কিন্তু ফার্স্ট হাফটা আমার এঙ্গেজিং লাগে না, কমেডিগুলো ওয়ার্ক করে না, কমেডি পাঞ্চেসগুলো ওয়ার্ক করে না। দ্বিতীয় নেগেটিভ হচ্ছে স্ক্রিন প্লের মধ্যে, সেটা হচ্ছে সেকেন্ড হাফ। এই সেকেন্ড হাফটা খুবই ড্রাই, গল্প এগোয় না, গল্পের মধ্যে যা ছাই হচ্ছে, লজিক আমি বাইরে নিয়ে যাইনি। তাও আমি বলছি, তাও এত মানে বোরিং লাগছিল, ব্যাপারটা জমেনি। ব্যাপারটা হচ্ছে এক্সিকিউশন ভালো হয়নি। কমেডি যে সিচুয়েশনগুলো সেগুলো কিন্তু ভালো, কিন্তু জমেনি, ব্যাপারটা এক্সিকিউট করতে পারিনি। থার্ড হচ্ছে ডিরেকশন। ভীর দাস ডিরেক্ট করার দরকার ছিল না, প্রডিউস করলে সরি অ্যাক্টিং করলেই বেটার হতো। কিন্তু ভীর দাস এরকম এই সিনেমাটা ভালো ডিরেক্টর দরকার ছিল, যদি ভালো স্ক্রিপ্টটা কিন্তু খুব ভালো, কিন্তু এর মধ্যে যে মানে ডিরেকশনের অভাব, সেটা দেখে মজা আছে। সেকেন্ড হাফে যে ইনসিডেন্টগুলো হচ্ছে, এগুলো পুরো বাকচুরি, আমি বলছি না বাকুয়াস, বাট দ্য থিং ইজ যেভাবে এটা জনারটাই ওরকম, যেটা এক্সপেক্ট করে গেছে আমি ওরকম, বাট ওইটাও ভালোভাবে ডেলিভারি করতে পারছে না। ক্লাইম্যাক্স যে পোর্শনটা বেশ ভালো,
অ্যান্ড কিছু কিছু জায়গা মানে বোর লাগছিল, সেকেন্ড হাফটা জমেনি। সো ওভারঅল আমি এই সিনেমাটা সিনেমাটা একদম পোষায়নি, আমার একটা বাজে সিনেমা লেগেছে। কিছু কিছু জায়গায় অ্যাক্টিং ভালো লেগেছে, বিদ দাস ভালো পারফরমেন্স দিয়েছে, আমাদের কিছু কিছু কমেডি গ্যাগস, প্লাস আমি এক্সপেক্টও করে যাইনি যে দিল্লি ভ্যালির মতো কিছু হবে, বাট তাও এই যে ওয়ার্ল্ডের স্টেট তার মধ্যেও কিন্তু ওই এক্সিকিউশনটা বের করতে হয়নি। সেকেন্ড হাফ আপনারা এই সিনেমাটাকে টাইম পাসের মতো দেখতে পারেন, বাট ট্রেলারটা দেখে যা ভালো লাগবে তাদের সিনেমাটা দেখা উচিত। যাদের ট্রেলারটা দেখে মনে হবে কী চলছে, লজিক কিন্তু নেই প্রথম কথা, তাদের কিন্তু এই সিনেমাটা একদম ভালো লাগবে, আমি এটা ক্লিয়ার করে দিই। বাট ওভারঅল টাইম পাস করে আসতে পারে, বাট নট আ গুড সিনেমা অ্যাট অল ফর মি। আমি এই সিনেমাতে রেট দেবো যে 10/4.5 স্টার। লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তার পাশে বেল বাটন আছে, ক্লিক করুন।